ইমাজিন করুন, পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে। তারা ক্লান্ত হয়ে বাসায় ফেরে, পরের দিন আবার একই রুটিন। বছরের পর বছর পরিশ্রম করার পরও তাদের জীবনে খুব একটা পরিবর্তন আসে না। এদিকে কিছু মানুষ আছে যারা খুব বেশি কাজ না করেও ধীরে ধীরে ধনী হয়ে যায়। প্রশ্ন হলো, কেন পৃথিবীর প্রায় 90% মানুষ কখনো ধনী হতে পারে না? এটা কি শুধু ভাগ্যের ব্যাপার, নাকি এমন কিছু ভুল আছে যা বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না? আজকের ভিডিওতে আমরা জানব সেই সত্যটা। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, পৃথিবীর মোট সম্পদের বড় অংশ খুব অল্প সংখ্যক মানুষের হাতে, মানে ওয়েলথ খুব অসমভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। এখন প্রশ্ন হলো, যদি সবাই একই পৃথিবীতে থাকে, একই সুযোগ পায়, তাহলে ওয়েলথ এত আনইকুয়াল কেন? এর কারণ শুধু টাকা না, এর পেছনে আছে মাইন্ডসেট, হ্যাবিটস, ফিনান্সিয়াল নলেজ। আর বেশিরভাগ মানুষ এখানেই ভুল করে। একটা ছোট গল্প বলি। দুজন বন্ধু ছিল, তাদের নাম ধরা যাক রাহুল এবং আরিফ। দুজনেই একই কলেজে পড়েছে, একই কোম্পানিতে চাকরি পেয়েছে। প্রথম বেতন 30,000 টাকা। সব কিছু একই, কিন্তু 10 বছর পরে রাহুল এখনও মাসের শেষে টাকার চিন্তায় থাকে। আরিফের আছে সেভিংস, ইনভেস্টমেন্টস, মাল্টিপল ইনকাম সোর্স। কেন এমন হলো? কারণ আরিফ কিছু জিনিস বুঝেছিল যা রাহুল বুঝতে পারেনি। ধনী হওয়ার প্রথম ধাপ হলো মাইন্ডসেট। বেশিরভাগ মানুষের মাইন্ডসেট এমন, আমি শুধু একটা স্টেবল চাকরি পেলেই চলবে। এই চিন্তাটা খারাপ না, কিন্তু এটা ওয়েলথ তৈরি করে না। ধনী মানুষরা আলাদাভাবে ভাবে। তারা প্রশ্ন করে, আমি কিভাবে ইনকাম বাড়াতে পারি, কিভাবে আমার টাকা আমার জন্য কাজ করবে। এই চিন্তাই তাদের এগিয়ে দেয়। এই কনসেপ্টটা জনপ্রিয় করেছেন রবার্ট কিওসাকি তার বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডে। তিনি বলেন, অ্যাসেট হলো এমন জিনিস যা আপনার পকেটে টাকা ঢোকায়, লায়াবিলিটি হলো এমন জিনিস যা আপনার পকেট থেকে টাকা বের করে। কিন্তু বেশিরভাগ মানুষ উল্টোটা করে। তারা প্রথম টাকা পেলেই কিনে নতুন ফোন, দামি গাড়ি, লাক্সারি লাইফস্টাইল, যেগুলো তাদের ওয়েলথ বাড়ায় না। ধনী মানুষরা কি করে? তারা আগে অ্যাসেট তৈরি করে। আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা বড় সমস্যা আছে। স্কুলে আমরা অনেক কিছু শিখি, কিন্তু আমরা শিখি না ইনভেস্টমেন্ট, মানি ম্যানেজমেন্ট, ওয়েলথ বিল্ডিং। ফলে মানুষ চাকরি পায়, কিন্তু টাকা ম্যানেজ করতে পারে না। ধনী মানুষরা ফিনান্সিয়াল এডুকেশন নিজেরাই শেখে। ইনকাম বাড়লেই মানুষ লাইফস্টাইল বাড়িয়ে দেয়, নতুন ফোন, নতুন গাড়ি, নতুন লাইফস্টাইল। ফলে সেভিংস বাড়ে না। ধনী মানুষরা এই ট্র্যাপে পড়ে না। তারা ইনকাম বাড়লে ইনভেস্টমেন্ট বাড়ায়। বেশিরভাগ মানুষ রিস্ক নিতে ভয় পায়। তারা ভাবে, যদি আমি হারিয়ে ফেলি। কিন্তু ওয়েলথ বিল্ড করতে গেলে ক্যালকুলেটেড রিস্ক নিতে হয়। ধনী মানুষরা রিস্ক নেয়, কিন্তু রিসার্চ করে। আপনার সারাউন্ডিং আপনার ফিউচার নির্ধারণ করে। যদি আপনার আশেপাশে সবাই বলে ধনী হওয়া অসম্ভব, তাহলে আপনি কখনো চেষ্টা করবেন না। কিন্তু যদি আপনার এনভায়রনমেন্ট গ্রোথ ওরিয়েন্টেড হয়, আপনি ন্যাচারালি গ্রো করবেন। সত্যটা হলো, ধনী হওয়া শুধু বেশি টাকা উপার্জনের বিষয় না। এটা হলো মাইন্ডসেট, ডিসিপ্লিন, নলেজ, লং টার্ম থিঙ্কিং। যে মানুষ এই চারটে ডেভেলপ করে, সে ধীরে ধীরে ওয়েলথ বিল্ড করতে পারে। এখন একটা প্রশ্ন আপনাকে করি, যদি আপনাকে বলা হয় কিছু সিম্পল হ্যাবিট আছে যেগুলো ফলো করলে আপনার ফিনান্সিয়াল লাইফ পুরো বদলে যেতে পারে, তাহলে কি আপনি সেগুলো জানতে চান? পরের ভিডিওতে আমি দেখাবো ধনী মানুষের 7টি দৈনিক অভ্যাস, যেগুলো তাদের সাধারণ মানুষ থেকে আলাদা করে। তাই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন ডিজিটাল অ্যাসেট লজিক চ্যানেলকে।